সন্দেশখালীতে নতুন করে যে উত্তেজনা ছড়ায় গতকাল তা নিয়ে কি বলেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, শুনুন। যে আবারও আজকে দেখা যাচ্ছে কে উত্তপ্ত করছে তাদের। এটা তারা যখন 144 মাঝে মাঝে উঠে যাচ্ছে যেখানে, তখন আবার এরা পৌঁছচ্ছেন রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃত্ব এবং এই জমিদারি পার্টির যে নেতৃত্ব রয়েছে তাদের মধ্যে তো ভিতরে কলহ রয়েছে। একজন মনে করছেন কোর্ট অর্ডারে পৌঁছে গেছেন, আরেকজন বলছেন যে আমি তো পৌঁছতে পারলাম না। সেই পৌঁছানোর তাগিদেতে তারা আবার ওখানে এলাকাটাকে উত্তপ্ত করছেন। আজকে মহিলা ডেলিগেশন যাচ্ছে, উত্তপ্ত করছেন। উত্তপ্ত করাতে তাদের বিরক্ত করে একটা রিয়াকশন আসছে এবং সামলাচ্ছে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে পুলিশ এবং ডিজিপি নিজে থেকে বলছেন যে আমরা সমস্তটা রেস্টোর করছি, আমরা রেস্টোর করব আর তারা সেটাকে ভঙ্গ করবে। আমরা সবাই যারা আছি আমাদেরকে রুল অফ ল এস্টাবলিশ করতে হবে। রুল অফ ল মানে এটা নেই কি আমার প্রতি অন্যায় হয়েছে তাহলে আমি অন্য লোকের প্রতি অন্যায় করতে পারি। ওটা যেটা আছে পদ্ধতি হিসাবে আছে আর আমরা খুব সব জায়গায় করাচ্ছি। বলকি কিছু কিছু লোক যেটা চায় না কি মানুষের তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, ওরা এরকম আর্টিফিশিয়াল কিছু কিছু জায়গায় যেটা আমরা বুঝতে পারি কোন জায়গায় আর্টিফিশিয়াল আগুন লাগিয়েছে আর কোন জায়গায় মানুষ লাগিয়েছে। ঠিক আছে, আমরা এটা যে দূর চালাঘরে একটা লাগিয়ে পুরো আপনাদেরকেও বিজি করলো, আমাদের যে অফিসাররা আছে ওদেরকেও বিজি করলো, আর লোকের যেটা করলো কি লোককে প্ররোচনা দিয়ে কি ওদের তাড়াতাড়ি হয়ে যাবে। যারা এরকম করবে ওদের সবচেয়ে লাস্টে দেখা হবে। ফার্স্ট যেটা আছে আইন, আমাদের দায়িত্ব আছে আইন রক্ষা। আইন যদি নিজে হাতে কেউ নেবে ওটা আমরা ভালো খুব স্ট্রং ভাবে দেখবো। যেরকম আপনারা দেখলেন একজন বললো আমার 1 বছর আগে একটা বাড়ি ভাঙচুর, আমরা ডেফিনেটলি দেখবো, কিন্তু এর মানে নেই কি উনাকে অধিকার আছে কি উনি কারো বাড়ি ভেঙে দিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ভুল কার হয়েছে না হয়েছে সে তো বুঝতে পারলাম, কিন্তু সব থেকে বড় কালপিটটাকে অ্যারেস্ট করুন। উনি যাচ্ছেন, ফুটবল খেলছেন, খাচ্ছেন যাচ্ছেন, রাত্রে থাকছেন, চলে আসছেন, লাভের লাভ কি হচ্ছে? আমরা তো শুনলাম কতজন শুটার টুটার গেছিল, আমরা তো ভেবেছিলাম যোগীর মতো ট্রিটমেন্ট কিছু দেখতে পাবো, কিছুই তো হলো না। ভেবেছিলাম যে চকলেট বোম, শেষে দেখলাম ড্যাম ধানি পটকা, আওয়াজই হলো না। আবারও উত্তপ্ত বেরমজুর। সকাল বেলায় সিরাজউদ্দিনের ঘনিষ্ঠদের ভেরির আলাঘরে ভাঙচুর আগুন লাগানোর পর পুলিশ যখন ধরপাকড় শুরু করলো এবং তৃণমূল নেতা অজিত মাইতির বাড়িতে ভাঙচুরের ঘটনায় যখন পুলিশ ধরপাকড় শুরু করলো, তারপরেই আবার ক্ষিপ্ত হয়ে উঠলেন এই বেরমজুরের মহিলারা। লাঠি ঝাঁটা নিয়ে রাস্তায় নেমে গাছের গুঁড়ি ফেলে রাস্তা আটকে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের অভিযোগ যে এই গ্রামের যারা পুরুষ রয়েছে তাদের গ্রেপ্তার করছে পুলিশ। এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসছে। বেরমজুরের বটতলায় মহিলারা দাঁড়িয়ে এখানে বিক্ষোভ দেখাচ্ছে, রাস্তায় গাছের গুঁড়ি ফেলে তারা বিক্ষোভ করছে। মহিলারা তারা হাতে বাঁশ লাঠি ঝাঁটা নিয়ে রাস্তায় নেমে এসেছেন। তাদের বক্তব্য একটাই যে পুলিশ নির্বিচারে গ্রামের পুরুষদের গ্রেপ্তার করছে। পুলিশ সকালবেলায় জানিয়েছিল, আমরা দেখেছিলাম ডিজি স্বয়ং নিজে এসে জানিয়েছে যে একদিকে তারা গ্রামবাসীরা যে অভিযোগ করছে সে অভিযোগ যেমন খতিয়ে দেখা হবে, তার পাশাপাশি যারা ভাঙচুরের ঘটনায় জড়িত ছিল তাদের বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং সেই আইনি ব্যবস্থা শুরু হতেই কিন্তু আবার ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামের মহিলারা। দেখতেই পাচ্ছ পুলিশের সঙ্গে রীতিমতন বাদানুবাদ চলছে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এই এলাকায় 144 ধারা জারি করা হয়েছে, কোন রকম জমায়েত এখানে করতে দেওয়া যাবে না এবং পুলিশের সঙ্গে রীতিমতন হাতাহাতি চলছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ বল প্রয়োগ করে এই মহিলাদের রাস্তা থেকে সরাচ্ছে পুলিশ। মহিলারা রাস্তায় বেরিয়ে পড়েছিলেন হাতের বাঁশ লাঠি নিয়ে।